হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের চিংড়ি মাছের এক অনন্য পদ তৈরি করা দেখাবো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আমি কিন্তু লেজের দিকে দেখতে ভালো লাগবে বলে একটু খোসা রেখেছি। এই রেসিপিটা বানাতে আমার যেটা লাগবে, আমি অল্প দেখো আমার 250 মতো মাছ আছে। আমি কয়েকটা রসুন কোয়া নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর এখানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে রেখেছি। এটা আমি মিক্সিতে বেটে নেব। দেখো চিংড়ি মাছটা রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি সর্ষের তেলে, আমি কিন্তু কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে নেব। দেখো চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি। তারপর যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। যেহেতু তেলটা আমার কড়া গরম, আঁচটা কমানোই আছে, আমি একটু থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। দেখো একদম কম তেলে, আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না, তেল কম দিয়ে রসুনটা একটু কালার এলেই, পুড়িয়ে ভাজা নয়, একটু ব্রাউন কালার এবং সুন্দর একটা গন্ধ ছাড়লেই, দেখো আমার সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। মশলাও কিন্তু বেশি নয়, ছোটো ছোটো দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি। পেঁয়াজটার মধ্যে আমি একটু নুন, একটু হলুদ দিয়ে আঁচ কমিয়ে আমি কষাচ্ছি। দেখো নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব কড়া ভাজা হবে না। যে কোনো জিনিসের মশলা বেশি কড়া ভাজা হয়ে গেলে মশলার সেন্টটা চলে যায়। দেখো জাস্ট আমি একটু ব্রাউন কালার হলেই আমি টমেটোটা দিয়ে দেবো। খুব অল্প সময়ে মশলাগুলো রেডি করে নিলে এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে। চিংড়ি মাছের অন্য কিছুই লাগবে না, এই দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যায়। দেখো এরপর আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু কাশ্মীরি মির্চ দেবো, তোমরা ইচ্ছে করলে দিতেও পারো বা নাও দিতে পারো। আমি অল্প একটু দিলাম, সুন্দর একটা কালার আসবে বলে। আমি আঁচ কমিয়েই কিন্তু মশলাটা কষাচ্ছি। কষানো হলে তারপর সর্ষে পোস্তটা আমি দেবো। তারপরে আমি গুঁড়ো দুধ দেবো, সেটা আমি দেখিয়ে দেবো, দেখতে থাকো। দেখো টমেটোটা এবার আমার নরম হয়ে গেছে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত কিন্তু আমাকে মশলাটা কষাতে হবে। এই টমেটো নরম হয়ে গেছে, এবার দেখো একদমই নরম হয়ে গেছে। এইবার আমি সর্ষে পোস্ত, এই যে কাঁচা লঙ্কা যে বাটা ছিল, আমি এবার আঁচটা বাড়িয়ে দিলাম, আমি মশলাটা দিয়ে দিলাম। দেখো জলটা তোমাদের মতো দেবে, একটু ফুটবে, মাছটা ফুটলে ভালো লাগবে, সেই জন্য আমি একটু জল দিলাম। আর ব্যালেন্সের জন্য, এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি হবে না, আমি চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। এবার আমি একটু মিষ্টি দেব। আর একটা জিনিস করে রেখেছি, দেখো আমি এখানে হালকা গরম জল দিয়ে আমি আমুল একটু গুলে রেখেছি। এই মুহূর্তে আমার কাছে নারকেল কোড়া নেই, তাই তা নাহলে নারকেলের দুধ দিতাম। তা যেহেতু নারকেল এই মুহূর্তে নেই, সেই জন্য আমি আমুল দুধ গুলে রেখেছি। দেখো রঙটা দেখেই বুঝতে পারছো ভীষণ সুন্দর স্বাদ হবে। সুন্দরভাবে আমি 5 মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এইবার যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম। দেখো এবার দুধটা ফুটে উঠবে, ফুটে উঠলেই আমি নামিয়ে দেব।
গ্যাস অফ করে দেবো। আর দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা তোমরা তোমাদের ইচ্ছে মতো, যদি ভালো না লাগে স্কিপ করতে পারো। তা শাহি গরম মশলার গুঁড়োটা আমার খুব ভালো লাগে, তাই আমি দুধটা দেওয়ার পরই গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দেখো আমার একদম কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি।